শুভ শুক্রবার, সুপ্রভাতের শুভেচ্ছা সবাইকে। আজকে দেখো খাবার নিয়ে চলে এলাম রোজকার মতো তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। আজকে কি রান্না হয়েছে দেখো। এইটা হয়েছে কুমড়ো ভাতে, একটু কুমড়ো ছিল, কারণ এই শাকটা হয়েছে তো পুঁই শাক, ইলিশ মাছের মাথা দিয়ে করা হয়েছে। ইলিশ মাছের মাথাটা ছিল, চলো আজকে একটু পুঁই শাক বানানো হোক। সব কিছু দিয়ে কুমড়ো দিয়েছে, কুমড়ো দিয়ে তারপরে ডিম দিয়ে, আলু দিয়ে, ঝিঙে দিয়েছে, সবই দিয়েছে, দিয়ে মাছের মাথা দিয়ে সুন্দর করে দেখো এটা হয়েছে। ঠিক আছে, পুঁই শাকটা। আর তার সঙ্গে হয়েছে এটা আমাদের কাঁচকলার তরকারি। এই দেখো কাঁচকলি আলু দিয়ে কাঁচকলার এটা বানানো হয়েছে, কাঁচকলার তরকারি। আর এইটা হয়েছে বাপরে, এটা কি হয়েছে? এটা ইলিশ মাছ, তাই তো? না না, গুরজাউলি। হ্যাঁ তাই তো বলি, গুরজাউলি মাছ হয়েছে, আলু দিয়ে তরকারি করেছে এটা। আর এইটা তোমার টক বানিয়ে দিয়েছি। আরে বাপরে বাপ, এই দেখো গুরজাউলি মাছ, এই দেখো এটা গুরজাউলি মাছ। এই যে গুরজাউলি মাছ আলু দিয়ে করা হয়েছে। আর এইটা হয়েছে ইলিশ মাছের কিছুটা মাথা দিয়ে ও একটা টক বানিয়ে দিয়েছে। এটা কি দিয়েছে এর মধ্যে? একটুখানি কুমড়ো, একটুখানি বেগুন, রাঙালু। আরে বাপরে, হেভি হবে তাহলে, দারুণ। আমি তো দেখেই মনে হচ্ছে একটু খাই। আরে বাপরে, দারুণ হয়েছে, দারুণ, খুব সুন্দর হয়েছে রে। খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, এটা সদ্য খেয়ে নিলেই ভালো, এ রাখা যাবে না, তাহলে একটা আষ্টে গন্ধ ছাড়ে। এই একদম দারুণ হয়েছে, অল্প করে করেছে, ভালো হয়েছে, খাওয়া যাবে। এখনই খাবো, এখনই শেষ করে দেবো। কালকে শনিবার খাওয়া যাবে না, তখন আরও গন্ধ ছেড়ে যাবে। পরশু দিন একদমই খাওয়া যাবে না, তার থেকে বাবা আজকেই খেয়ে নাও। বাহ, এইটা দেখো কুমড়োর সেদ্ধটা খুব ভালো লাগে, তাই না? কুমড়ো সেদ্ধ লঙ্কা দিয়ে, আজকে লঙ্কা এসেছে, কালকে লঙ্কা ছিল না। আমার তো বড় কষ্ট হচ্ছিল, তো খেয়ে প্রাণ আমার একদম ওষ্ঠাগত। কী করে যে রুটিটা খেয়েছি, একটা শুকনো লঙ্কা তাও খুঁজে পেতে মেয়ে দিয়েছিল, তাই খেয়েছি। আজকে সকালেই লঙ্কা নিয়ে এসছে। বাহ, লঙ্কার মতন উপাদেয় কিচ্ছু নেই, প্রত্যেকটা খাবারে লঙ্কা। লঙ্কাটা একটু অ্যাসিড আছে, অ্যাসিড গন্ধ ছাড়ছে লঙ্কাটা। হ্যাঁ, ঝাল ঝাল না, একটা অ্যাসিড, এটা কেমন যেন। লঙ্কার কি দাম হয়েছে বন্ধুরা, বাপরে বাপ, 200-250 টাকা করে কেজি, প্রচন্ড লঙ্কা, ভালো লঙ্কা। আর ওই জন্য সব থেকে বড় কথা, আমার এই পুঁই শাকটা খেতে হেভি লাগে। ও, আমার লঙ্কাটা খেতে হেভি লাগছে। আরে বাপরে, লঙ্কাটা খুব ঝাল, একদম অ্যাসিড গন্ধ ছাড়ছে। মানে একটা কি বলবো, খুব একটা তীব্র একটা ব্যাপার আছে, খুব ভালো। পুঁই শাক অনেক দিন বাদে খাওয়া হচ্ছে। মারাত্মক ঝালের থেকে একটা সেন্ট আছে, তীব্র একটা ব্যাপার আছে, ওই জন্য লঙ্কাটা খুব ভালো। লঙ্কা পুঁই শাকটা হেভি হয়েছে বন্ধুরা, দারুণ। এই দেখো পুঁই শাকটা হয়েছে, সব কিছু দিয়েছে। এই বর্ষা কে খেয়েছো এইরকম পুঁই শাকটা? ইলিশ মাছ উঠছে তো এখন, ইলিশ মাছের মাথা, এখন ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক, আহ কি দারুণ। এটা তার সঙ্গে সব তরকারি দিয়েছে, রাঙালুর গন্ধটা পেলাম,
মুখেও পড়লো রাঙা আলুটা, দারুণ হয়েছে। খুব সুন্দর হয়েছে ওই পুঁই শাকটা। একবারই চচ্চড়ি খেলেই পেট ভরে যায়। হ্যাঁ তাই তো, আর কিছু লাগেই না যেন, পুরো পেট ভর্তি। খাইতে ওড়ার ডিম একটুখানি কি করবো। বাহ, ঘুরতে খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে। তোমরা কে কে খেয়েছো এই এতে, এই পুঁই শাক? পুঁই শাক মায়েদের মেয়েদেরই বেশি ভালো লাগবে, বসে বসে চিবিয়ে চিবিয়ে খাবে, ছেলেদের অত ভালো লাগবে না। অনেকের বাড়িতে একটা শাকের পদ হলেই ভাত খাওয়া যায়, মাছের ঝাল শাকটা তো শাকগুলোই চিবিয়ে চিবিয়ে খাওয়া, এটা মেয়েদেরই বেশি ভালো, ডাঁটা চেবাতে। ছেলেরা অত সময় কোথায়, ভালো লাগবে না। কি শাক পাতা খাওয়া, অনেক কম ছেলেরাই খায়। হ্যাঁ, খায় না যে তা নয়, খায়। খায় সবাই অভাবে ছেলেরা তাড়াতাড়ি ছোটাছুটি করে তো, বাইরে যায়, ওই জন্য অতটা ভালো লাগে না। মেয়েরা একাদিনে মেয়েরাও তাই, রান্না হয়ে নামবে সঙ্গে সঙ্গে গরম গরম বাটি করে বসে বসে খেয়ে নেবে, ডাঁটা চিবোবে। অনেক বাড়িতে শীতকালে বসে বসে রোদ্রে ডাঁটা খায়, খুব সুন্দর। যাই হোক, এই হয়েছে কাঁচকলার তরকারি। এটাকে আমরা একটু রেখে দেবো, বিকেলে কাজে লেগে যাবে। আর গুড়জাউলি মাছ দেখতেই পেলে, বাহ, আর এটি সব থেকে আমার ফেভারিট। এই দেখো, মাছের মাথা দিয়ে এই টকটা বানিয়েছে। আহ, ভালো আছে? মুখ ছেড়ে যাচ্ছে একেবারে, এত সুন্দর লাগছে না, দারুণ, খুব সুন্দর, ওই জন্য তো তোমার করে দিলাম। খুব ভালো করেছো, দারুণ। অনেকদিন টক খাওনি? অনেকদিন টক হয়নি, আর এই কালো তেঁতুলের টক, আর তারপর আবার ইলিশ মাছ দিয়ে করেছে, বাবা রে, দারুণ হয়ে, খুব ভালো খাচ্ছি বন্ধুরা। আজকেও আমাদের রোজই ভালো মন্দ খাওয়া হয়, রান্নাটা আসলে খুব ভালো হয়, ওই জন্য খেতেও খাওয়া। আর দুপুরবেলা ভালো হয়েছে। যা খাওয়া হয় সবই তো শেয়ার করা হয় তোমাদের সাথে। হ্যাঁ, খুব ভালো লাগছে। ঠিক আছে বন্ধুরা, তাহলে চললাম, খাওয়া দাওয়া তো খাচ্ছি, এখন অনেকক্ষণ ধরে চলবে শাক খাওয়া, ওই জন্য আর বেশি টানছি না ভিডিওটা, একটু আরাম করে বসে বসে খাই। তোমাদের সঙ্গে সব কিছু খাবার শেয়ার করে দিলাম, দেখতেই পেলে কী কী খাচ্ছি না খাচ্ছি, আর শেষ অবধি তোমাদের দেখিয়ে কিছু দরকার নেই। ঠিক আছে, তোমরা সাবধানে যাবে আসবে, ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের লাইক দিও। ঠিক আছে, এই হয়েছে আমাদের আজকে খাওয়া, ব্যাস খাওয়া চালু হয়ে গেল। ঠিক আছে বাবা, সবাই সাবধানে থেকো।